হ্যালো এভরিওয়ান, এটা ছিল 28 জুলাই মানডে। ওয়েলস আমাদের 4th ডে ভিডিও। এই ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে। যাদের ধৈর্য আছে তারা একটু ধৈর্য সহকারে দেখবেন, আর যাদের ধৈর্য নাই তাদেরকে আমার সরি, কারণ আমি অনেক ট্রাই করেছি, বাট এই দিন আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, সেজন্য ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে। এই দিন আমার দেবর রাশেদের জব ছিল, সেজন্যে আমরা তিনজনই নিজেদের মতো ঘোরাফেরা করেছি এবং হোল্ডের প্ল্যান আমার হাজব্যান্ডই করেছে। আমার কোনো আইডিয়াই ছিল না আমরা কোথায় যাচ্ছি। এই পর্যায়ে আমি আমার হাজব্যান্ডকে আস্ক করে আমরা কোথায় যাচ্ছি, তো সে বলল 1 ঘন্টা ডিস্টেন্সে একটা লেক আছে, আমরা লেকটা দেখতে যাব। বাট কোনো ধরনের এক্সপেকটেশন রেখো না, কারণ ইউকেতে পুকুরকে লেক বলা হয়। আমরা যতটাই লেকের দিকে আগাতে থাকি ততই অবাক হতে থাকি, কারণ লেকটা অনেক বড় ছিল এবং লেককে কেন্দ্র করে অনেক অ্যাক্টিভিটিস ছিল। লেকটার নাম হচ্ছে কসমস্টোন লেক। Asha, let's go. আমরা এখানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করি। লেকটার পানি খুবই স্বচ্ছ ছিল। আমার ছেলে এখানে লেকের পাশে বসে তার লাঞ্চ শেষ করে। এরপরে আমরা লেকের সাথে যে পার্কটা আছে এটা দেখার জন্য হাঁটতে শুরু করে দিই। এখানে অপোজিট সাইডে আরেকটা লেক আছে, যেটা তারা করেছে বার্ড ওয়াচিং সাইট হিসেবে। এই লেকে প্রচুর বার্ড আসে এবং এখানে বোর্ডের মধ্যে ডেসক্রিপশন লেখা আছে কি কি ধরনের বার্ড এখানে আসে। একটা বাইনোকুলারও দেওয়া আছে, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন বার্ডদেরকে।
এখানে যে গেমটা আছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অবস্ট্রাকল দেওয়া আছে, যে যতটা ক্রস করতে পারবে সে গেমে টিকে থাকবে, পানিতে পড়ে গেলে সে সেই মুহূর্তে আউট হয়ে যাবে। আমার হাজব্যান্ড এই মুহূর্তে টয়লেটে যায় আর আমি আমার ছেলে এই চান্সে পানিতে নেমে যাই। আমরা পানিতে অনেক টাইম স্পেন্ড করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পা চুবিয়ে বসেছিলাম তখন আমাদের আশেপাশে অনেক মাছ ঘোরাঘুরি করছিল। এরপর আমরা চলে যাই আমাদের লাঞ্চ করার জন্য ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করে আমরা ওখান থেকে 20 মিনিটসের ডিস্টেন্সে একটা বিচ ছিল, ওই বিচটা দেখার জন্য চলে যাই। এই বিচটা আমার দেখা ওয়েলসের সবচেয়ে ক্রাউডেড বিচ ছিল, প্রচুর মানুষ ছিল এই দিন এখানে। পানি ঠান্ডা। আমরা ওয়েলসের বিভিন্ন বিচে এতটাই টাইম স্পেন্ড করেছি যে আমরা তিনজনেই প্রচুর ট্যান হয়ে গিয়েছি। আমার হাজব্যান্ডের ট্যানিংটা এতটা ভিজিবল না যতটা আমার ছেলের ট্যানিংটা ভিজিবল। সো লন্ডনে এসেই আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে ওকে প্রচুর শসা এবং আলু ঘষাঘষি করছি। বিচ থেকে ফেরার পথে এখানে বিচের পাশে কিছু গেমিং জোন ছিল। আমার ছেলে খুব আগ্রহ নিয়ে এখানে আসে এবং সে বিভিন্ন গেম ট্রাই করতে থাকে। আমরা এখানে অনেক লম্বা একটা সময় স্পেন্ড করি। I got the charge yet. এরপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই।
যখন বাসায় যাচ্ছিলাম এই মুহূর্তটাতে আমি খুবই কন্টেন্ট এবং হ্যাপি ছিলাম এই চিন্তা করে যে আমরা খুব সুন্দর একটা ডে স্পেন্ড করেছি। ইউকেতে যখন রোদ উঠে তখন মানুষ ঈদের খুশির মতো হ্যাপি হয়ে যায়। সো এই দিনটা যখন রোদ উঠেছে আমার কাছে মনে হয়েছে বাসার সব মানুষই বের হয়ে গিয়েছে, কারণ এই সময়টাতে আমরা অনেক লম্বা একটা ট্রাফিকের মধ্যে পড়ি। কতগুলো গাড়ি কয় জায়গা দিয়ে নামতেছে গাড়ি। আমরা যে মোটরেতে উঠবো। In 400 feet, you arrive at NP121FX. আমরা মনে হয় ঠিক 10 মিনিটের জন্য বাসায় থেকে এরপরে আবার বের হয়ে যাই টাউন সেন্টারে যাওয়ার জন্য। আমাদের খুব ইচ্ছা ছিল টাউন সেন্টারটা ঘুরে দেখার। টাউন সেন্টারে কি কি আছে, কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি শপ আছে, এগুলো সব কিছু দেখার ইচ্ছা ছিল আমাদের। Kaffee. Ja, das ist Kaffee zu. আমরা টাউন সেন্টারটা খুব ভালোভাবে ঘুরে দেখার পরে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। এই সময়ে রাশেদ কল দেয় যে ওর জব শেষ হয়ে গেছে, তো আমরা রাশেদকে পিক আপ করে আবার বের হয়ে যাই। বাসার থেকে 8 মিনিটের ডিস্টেন্সে একটা রোড ছিল, যে রোডে গাড়ি অ্যালাউ ছিল না, তো আমরা গাড়ি পার্ক করে এই রোডটা দিয়ে হাঁটতে থাকি। কিছুক্ষণ পর আমরা আপহিল উঠে যাই, যেখান থেকে পুরো টাউন সেন্টার দেখা যায়, এবং আমরা এখানে সানসেট দেখার জন্য ওয়েট করছিলাম। আমাদের এখানে আর সানসেট দেখা হয়নি, কারণ এখানে 5-6টা ছেলে উইড বা গাঁজা খাচ্ছিল। তো আমার হাজব্যান্ডের মনে হয়েছে এরা আমাদের সাথে ঝামেলা করতে পারে, তো আমরা জাস্ট কিছু ভিডিও আর ছবি তুলে নিচে নেমে যাই। না বুঝলাম। আমরা যখন বাসায় পৌঁছাই ওই টাইমটাতে অলমোস্ট ডিনার টাইম হয়ে যায়, তো আমরা ফ্রেশন আপ হয়ে ডিনার করতে বসে যাই। তো এটাই ছিল আমাদের লাস্ট ডে অ্যান্ড 4th ডে অ্যাট ওয়েলস। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট টাইম। বাই।